আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আমি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার ফেসবুক আইডি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। এরকম ভিডিও পেতে আমার পাশেই থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পরে আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল দেখা যাচ্ছে। প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো একটু স্ক্রল করে নিচে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজ নামে একটা লেখা দেখা যাচ্ছে। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনাদের কোনো ফেসবুক পেজ খোলা থাকে সেটা এখানে শো করবে, এবং নতুন ফেসবুক পেজ খোলার জন্য আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে যে অপশনটি, সিম্পলি আপনারা ক্রিয়েটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা যদি উপরের অংশটুকু দেখেন এখানে লেখা আছে পার্সোনাল প্রোফাইল, এবং নিচে দেখতে পাচ্ছেন পাবলিক পেজ। তো আপনারা হয়তোবা অনেকেই এই জায়গাটাতে ভুল করে থাকেন। তো প্রশ্ন হচ্ছে এখানে আমরা কোনটা সিলেক্ট করব। আমরা অবশ্যই পাবলিক পেজটি সিলেক্ট করব, কারণ যেহেতু আমরা এই পেজের মাধ্যমে ইনকাম করতে চাই সেক্ষেত্রে আমরা পাবলিক পেজটি সিলেক্ট করব। পাবলিক পেজটি সিলেক্ট করার পরে আমরা অবশ্যই নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজ নেম একটা ডায়লগ বক্স আছে। সিম্পলি আপনারা এখানে পেজের নামটি লিখে দিবেন। তো আমি পেজের নামটি লিখে আবার আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে। নিচে থেকে এখানে নেক্সট অপশনটা সিলেক্ট করে দিবেন। নেক্সট অপশনটা সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আসলে কথা হচ্ছে এখানেই মূলত কাজ, কারণ এই ড্যাশবোর্ডে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে সিলেক্ট করতে হবে। এখানে আপনি কী সংক্রান্ত ভিডিও আপলোড করবেন সেটার উপর বেসিস করে আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে। তো আমি সব কিছু সিলেক্ট করে আপনাদের সঙ্গে আবার অ্যাড হচ্ছে। সিলেক্ট করার পরে সিম্পলি আমরা ক্রিয়েট অপশনটিকে সিলেক্ট করে নেব। ক্রিয়েট অপশনটি সিলেক্ট করার পর অটোমেটিক্যাল ওয়েতে আপনাদের পেজটি তৈরি হবে। পেজটি তৈরি হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে আমাদের সামনে, এর মধ্য থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। তো এখানে দুইটি অপশন রয়েছে। প্রথমটি রয়েছে পার্মানেন্ট ইওর প্রোডাক্ট অর সার্ভিস, তার নিচে রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফেস। তো সিম্পলি আমরা যারা প্রোডাক্ট সেলের জন্য এই পেজটি ক্রিয়েট করব তারা অবশ্যই প্রথমটি সিলেক্ট করব, আর যারা ভিডিও আপলোড করার জন্য করব তারা অবশ্যই নিচের যে অপশনটি রয়েছে এটি আমরা সিম্পলি সিলেক্ট করে নেব। এটি সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট, সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সিম্পলি আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে।
প্রথমে রয়েছে বায়ো, তারপরে ওয়েস্ট, ইমেইল, তারপরে নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার রয়েছে। তো আমরা এগুলো সবগুলো ফুলফিল করব। আমি এগুলো সব কিছু ফুলফিল করে আপনাদের সঙ্গে আবার যুক্ত হচ্ছি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সব কিছু ফুলফিল করে নিয়েছি। ফুলফিল করে নেওয়ার পরে এখানে আপনারা আপনাদের ব্যক্তিগত তথ্য দিবেন। তথ্যগুলো দেওয়ার পরে সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রোফাইল এবং সাইটে কভার ফটো, যদি এটা আপনাদের রেডি করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপলোড করে দেবেন। আপনাদের এখানে ফটো অ্যাড করতে পারেন, অথবা চাইলে আপনি পরেও অ্যাড করতে পারেন। আমি এখন অ্যাড করতেছি না, আমি এখান থেকে নেক্সট অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট অপশনটি সিলেক্ট করার পরে সিম্পলি আপনাদের এখানে প্রথম অবস্থায় কিছু ফ্রেন্ড অ্যাড করতে হবে। তো আমি এখানে সবগুলো আমার যতগুলো ফেসবুক আইডিতে ফ্রেন্ড ছিল আমি সবগুলোকে অ্যাড করে নিলাম। এই অ্যাড করার মাধ্যমে আমি এটা বোঝাচ্ছি যে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করেছি, আপনারা সবাই আমার পেজটিকে ফলো দিবেন। সিলেক্ট করার পরে আপনারা চাইলে এখানে কিছু কমও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে সিম্পলি নেক্সট অপশনটিকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম পপ আপ এসএমএস আসবে, ইনভাইট ইউর ফ্রেন্ড। তো আমি ইনভাইটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন। তো সিম্পলি আমরা প্রথমটি সিলেক্ট করে রাখবো। রাখার পরে আমরা এখান থেকে নেক্সট অপশনটিকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের কাজ মোটামুটি শেষ। আমাদের পেজটি এখন আমাদের সামনে শো করবে। আপনাদের সামনে শুরুতে এরকম পপ আপ এসএমএস আসলে অবশ্যই আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন। দেখুন আপনারা নিচে আমার কিছু পারমিশন চাচ্ছে, আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটি ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার পেজগুলোকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।